হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বঙ্গনিজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পিএম কিষানের 16তম কিস্তি নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আপনারা কত তারিখ টাকা পাবেন এবং কৃষকরা কীভাবে তাদের স্ট্যাটাস চেক করতে পারবেন, কীভাবে তাদের নাম চেক করতে পারবেন, লিস্ট চেক করতে পারবেন এবং কী কী থাকলে আপনাদের টাকা পাবেন এবং ইকেওয়াইসি কেমনভাবে করতে হবে, কোথায় করতে হবে, সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিএম কিষান সম্মান নিধি যোজনা 16তম কিস্তির টাকা কবে পাবেন কৃষকরা জানুন গুরুত্বপূর্ণ আপডেট। এবং পিএম কিষান যোজনা 16তম কিস্তির টাকা যে কবে পাবেন সেটা কিন্তু আজকের এই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে। পিএম কিষান সম্মান নিধি 16তম কিস্তির টাকা কবে পাবেন। কেন্দ্র সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। কৃষকদের কাজের সুবিধার্থে প্রত্যেক বছর 3 কিস্তির মাধ্যমে 6,000 টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকেন কেন্দ্র সরকার দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের। অর্থাৎ চাষিদের 2,000 টাকা করে 3 কিস্তিতে মোট 6,000 টাকা প্রদান করেন কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকা দেওয়া কবে হবে, কত টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে। এবং কেন্দ্র সরকার সম্প্রতি নভেম্বর মাসে পিএম কিষান সম্মান নিধির 15তম কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় সরকার 18,000 কোটি টাকা প্রায় 11 কোটি কৃষকের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করেছে। তবে আগামী 16তম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই প্রশ্ন এখন মাথা চড়া দিয়ে উঠেছে কৃষকদের মনে। পিএম কিষান যোজনা 16তম কিস্তির টাকা কবে ঢুকবে। পিএম কিষান যোজনা দেখুন এখানে বলা হয়েছে 16তম কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বিভিন্ন সূত্র মারফত যে সংবাদ উঠে আসছে তার 24শে লোকসভা নির্বাচনের আগেই পিএম কিষানের সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা দিতে পারে কেন্দ্র সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত ফেব্রুয়ারি মাস নাগাদ আগামী 16তম কিস্তির টাকা সরাসরি 12 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারে কেন্দ্র সরকার। তার মানে এখানে বলা হয়েছে এই ফেব্রুয়ারি মাসেই আপনারা পিএম কিষানের যে 16তম কিস্তির টাকা আপনারা পাবেন। তবে এক্ষেত্রে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইকেওয়াইসি থাকতে হবে। ইকেওয়াইসি করা না থাকলে 16তম কিস্তির টাকা ব্যাঙ্কে ঢুকবে না। এক্ষেত্রে সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার বা এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারে গিয়ে ইকেওয়াইসি করা যেতে পারে অথবা ব্যাংকের শাখায় গিয়েও ইকেওয়াইসি ফর্ম জমা দিতে পারেন। অর্থাৎ পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। পিএম কিষানের টাকা পেতে কী কী করণীয়, অর্থাৎ টাকা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কী কী করতে হবে দেখুন এখানে বলা হয়েছে পাই টু পাই। এখানে পিএম কিষান যোজনার আওতায় সুবিধা পেতে গেলে সর্বপ্রথম কৃষককে পিএম কিষানের পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনকারী কৃষক চাইলেও ওটিপি ভিত্তিক এর মাধ্যমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। বায়োমেট্রিক ভিত্তিক ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য নিকটতম সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টারগুলিতে যোগাযোগ করতে হবে অথবা নিজের মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে ইকেওয়াইসি কমপ্লিট করা যায়। এবং এখানে দেখুন এর জন্য প্লে স্টোর থেকে আপনাকে কিন্তু পিএম কিষানের যে অ্যাপসটি সেটা ডাউনলোড করতে হবে এবং সেখানে রিকগনিশন এর মাধ্যমে কাজটি কিন্তু করতে হবে। আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক অবশ্যই নিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার যুক্ত থাকা অত্যন্ত জরুরি এই যোজনার টাকা পাওয়ার জন্য। এবং কোনো ধরনের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর এখানে দেওয়া আছে, এখানে হেল্পলাইন নম্বরে কল করে আপনি আপনাদের কিন্তু প্রবলেম রেজিস্টার করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।